সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় বিশ্বযুদ্ধের দাবাবা ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যুদ্ধবিধি ভেঙে আবারও হামলা পাল্টা হামলা করেই যাচ্ছে। ইরান নতুন করে মধ্যপ্রাচ্যের 18টি মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ঘোষণা দিয়েছে। কি মনে হয়, ইসরায়েলকে কি এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। ইসরায়েলি বাহিনীর উপর 24 ঘন্টা হিজবুল্লাহর 24 দফা হামলা। আর বিস্তারিত জানিয়ে দিব। ফের হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান। কাশ্মীর ইস্যুতে আবারও উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। এদিকে ইরানকে ফের 60 দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প। আরো থাকছেন, বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েন করতে যাচ্ছে পাকিস্তান। ইউক্রেনের রাশিয়ার বোমা হামলায় নিহত 5। যুদ্ধে ইরান জয়ী হয়েছে, জনমত জোরবে ইসরায়েলিরা। এবং সর্বশেষে জানিয়ে দিব F-35 যুদ্ধ বিমানে আমেরিকার গলার কাটা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলি বাহিনীর উপর 24 ঘন্টা হিজবুল্লাহর 24 দফা হামলা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী বিভিন্ন অবস্থানে সেনা সদস্য এবং সামরিকদের লক্ষ্য করে অন্তত 24টি হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ দাবি করে এই আক্রমণগুলো ইসরায়েলি সেনা ফর্মেশ, মেরকোবা ট্যাঙ্ক, D9 বুলডোজার, সামরিক সরঞ্জাম এবং খেয়াম, দেইর সিরিয়ান, তায়েব, হারবা, বায়দাত, রাশাব এবং নাকর মতো সীমান্ত এলাকাগুলোতে নতুন স্থাপিত কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রাম এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার প্রতিবাদে ওই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গোষ্ঠী উল্লেখ করেছে। এই সামরিক অভিযানগুলোতে হিজবুল্লাহ ড্রোন, রকেট হামলা, কামানের গোলা এবং গাইডেড মিসাইল বা নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তারা বেশ কিছু হামলায় সুনিশ্চিত আঘাত হানার দাবি করেছে। অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়াহুদ আহরনাত জানিয়েছে, লেবানন থেকে ড্রোনের অনুপ্রবেশের খবর পর গভীর রাতে ইসরায়েলের আভার গ্যালিও অঞ্চলে কয়েক ঘন্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের বিমান বাহিনী লেবানন থেকে আসা একটি সন্দেহজনক আকাশযান ভূপাতিত করেছে। ইসরায়েল ওই ঘটনাকে হিজবুল্লাহ কর্তৃক যুদ্ধবিরতি সমঝোতার আরেকটি লঙ্ঘন বলে অভিহিত করেছে। উল্লেখ্য, গত 17 এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও এবং পরবর্তী এর মেয়াদ মে মাসের মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হলেও পরিস্থিতি বিশেষ উন্নতি হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর লেবাননের অভ্যন্তরে প্রতিদিন বিমান হামলা চালাচ্ছে এবং হিজবুল্লাহর সঙ্গে নিয়মিত গুলিগোলার বিনিময় হয়েছে। ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির সত্যভঙ্গের অভিযোগ এনে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশের সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স শনিবার ওই কঠোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তেহরানের অভিযোগ, 18 জন স্বাক্ষরিত যুদ্ধবিরতি বা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এর প্রথম শর্তটি মার্কিন যুক্তরাষ্ট্র কার্যকর করেনি। একই সঙ্গে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি কর্মগত লঙ্ঘন পরিস্থিতিকে চরম উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে তার বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন প্রশাসনের ওই কর্মকাণ্ড বিশ্বাসের চরম লঙ্ঘন এবং যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি সরে আসার সামিল। বিবৃতিতে আরো বলা হয়েছে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার না করা এবং সেখানকার সাধারণ মানুষের উপর অব্যাহত হামলা ও সিদ্ধান্তের পেছনে মূল অনুঘটক হিসেবে কাজ করছে। ইরান এটিকে তাদের প্রতিক্রিয়ার প্রথম ধাপ হিসেবে অভিহিত করে হুঁশিয়ারি দিয়েছে, যদি ওই আগ্রাসন অব্যাহত থাকে তবে শত্রুকে প্রতিশ্রুতি মানতে বাধ্য করতে ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিকে ওই সংকটময় পরিস্থিতির মধ্যেই উভয় পক্ষের মধ্যস্থতাকারী কূটনৈতিক যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছেন। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, সংকট নিরসনে আগামী 21 জন সুইজারল্যান্ডের বার্নস্টাইন, মার্কিন এবং ইরানি প্রতিনিধিদের মধ্যে প্রযুক্তিগত পর্যালোচনায় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরান সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, তাদের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য তেহরান থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছে। কাশ্মীর ইস্যুতে আবারও উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। আবারও ভারত পাকিস্তান বাগযুদ্ধ। জাতিসংঘের মানবাধিকার পরিষদের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। সন্ত্রাসবাদ, কাশ্মীর এবং সিন্ধু পানি চুক্তি তিনটি ইস্যুতেই ইসলামাবাদকে সরাসরি নিশানা করেছে নয়াদিল্লি। জেনেভার জাতিসংঘ মানবাধিকার পরিষদের 62তম অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ভাষায় বক্তব্য দিয়েছেন জাতিসংঘের ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি অনুপমা সিং। তিনি অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসীদের আশ্রয় এবং প্রশিক্ষণ দিয়েছে
জানিয়েছে ইসলামাবাদ। কাশ্মীর প্রসঙ্গে দাবি করেন, জম্মু এবং কাশ্মীর ভারতীয় অবিচ্ছেদ্য অংশ। এ নিয়ে পাকিস্তানের উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা। কিন্তু পানি চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে ভারত। অনুপমা সিং বলেন, 1960 সালে স্বাক্ষরিত ওই চুক্তি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনুপমা জানান, 6 দশকের বেশি পুরনো ওই চুক্তিটি বর্তমানে রাজনৈতিক, পরিবেশগত এবং নিরাপত্তা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেখা সম্ভব নয়। বক্তব্যে লালকোট সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ দমন, নাগরিক হতাহত এবং মৌলিক অধিকার হরণের অভিযোগ এনে নয়াদিল্লি দাবি করে সেখানে দীর্ঘদিন ধরে দমন পীড়ন এবং সামরিক নিয়ন্ত্রণ চলছে। এদিকে আজাদ কাশ্মীরকে অস্থিতিশীল করার ভারতের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। তার অভিযোগ, কাশ্মীরের কিছু গোষ্ঠী ভারতের নির্দেশনায় কাজ করছে। আজাদ কাশ্মীরের মানুষ দীর্ঘদিনের ত্যাগ এবং সংগ্রামকে উপেক্ষা করছে। একই সঙ্গে পাকিস্তান সন্ত্রাসবাদের পেছনে ভারত এবং আফগানিস্তানের মদত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ইরানকে ফের 60 দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প। ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে ইরানকে আবার 60 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নেবে যা তেহরানের জন্য সুখকর হবে না। মার্কিন অগ্রযাত্রী মেরিল্যান্ড জয়েন্ট প্রেস অ্যান্ড্রুসে কাতার উপর দেওয়া একটি বিমান উন্মোচন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন ট্রাম্প। সামারটি বিষয়ে একাধিক গণমাধ্যমে এই তথ্য জানিয়েছে। ট্রাম্প বলেন, তিনি কূটনৈতিক সমাধানের পক্ষপাতী, তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 60 দিনের মধ্যে আমাদের একটি চুক্তিতে পৌঁছাতে হবে, অন্যথায় আমরা এমন কিছু করব যা তাদের ভালো লাগবে না। পরিস্থিতি শেষ পর্যন্ত সেই পর্যায়ে যাবে না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্থায়ী চুক্তিতে রূপ দিতে ওয়াশিংটন এবং তেহরানের কারিগরি পর্যায়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই ট্রাম্পের এই সতর্কবার্তা সামনে এলো। বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েন করতে যাচ্ছে পাকিস্তান। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গোপসাগরে ভারতের যুদ্ধজাহাজ আইএনএস খুকরি ডুবিয়ে দেয় পাকিস্তানি সাবমেরিন পিএনএস হাঙ্গর। বহু বছর পর আবার বঙ্গোপসাগরে ফিরেছে পাকিস্তানি সেই হাঙ্গর শ্রেণীর সাবমেরিন। ভারতের একাধিক সংবাদমাধ্যম এমনটাই দাবি করেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনের মতে, চলতি বছরের এপ্রিলে চীনে কমিশন প্রাপ্ত পাকিস্তানের হাঙ্গর শ্রেণীর সাবমেরিন গত সপ্তাহে করাচিতে পৌঁছেছে। আর পাকিস্তানের জ্যেষ্ঠ নৌ কর্মকর্তা ইতিমধ্যে আরব সাগরের সীমা ছাড়িয়ে এই সাবমেরিনকে আরো বিস্তৃত ভূমিকা কাজে লাগাতে চান। পাকিস্তানি নৌবাহিনীর একটি জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, নতুন সাবমেরিনটির মাধ্যমে বঙ্গোপসাগরে উপস্থিত বজায় রাখার সক্ষমতা অর্জন করবে পাকিস্তান। চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কায় পাকিস্তান নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তার ওই মন্তব্যকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, নতুন সাবমেরিনটি দেশে নিয়ে যাওয়া বহরের কমান্ডার ওমর ফারুক বলেন, হাঙ্গর শ্রেণীর সাবমেরিন অন্তর্ভুক্ত হলে পাকিস্তানি বঙ্গোপসাগর কার্যকর উপস্থিতি বজায় রাখতে পারবে। সাবমেরিনটি গেম চেঞ্জার হিসেবে বর্ণনা করে ফারুক জানান, এই শ্রেণীর মোট 8টি সাবমেরিন নৌবহরের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে পাকিস্তান। চীন থেকে পাকিস্তানে ফেরার পথে শ্রীলঙ্কায় যাত্রাবিরতি করেন ফারুক। কলম্বো বন্দরে পাকিস্তান ব্রিগেড পিএনএস তৈমুর আয়োজিত এই অনুষ্ঠানে তিনি এই সব মন্তব্য করেন। ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত 5। ইউক্রেনের জাপোরিজিয়া শহরে রুশ বাহিনী গ্লাইড বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত 5 জন নিহত এবং 11 জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গভর্নর ইভান ফেদরভ। শনিবার টেলিগ্রামে দেয়া এক বার্তায় ফেদরভ জানান, হামলায় আবাসিক ভবন সহ বেশ কয়েকটি বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে, তাই হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। তিনি আরো বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে স্থানীয় প্রশাসন কর্মকর্তা কাজ করছেন। ইউটিলিটি কর্মীরা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ, পানি এবং অন্যান্য সেবা স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা থেমে যাওয়া দুই পক্ষই হামলার তীব্রতা বাড়িয়েছে। একই দিনে সকালে পূর্বাঞ্চল শহর খার্কিভের রুশ বিমান হামলায় 1 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। খার্কিভের মেয়র ইভোর তেরকভ জানান, একটি নির্দেশিত আবাসিক এলাকায় আঘাত হানে। এতে এক নারী ধ্বংসস্তূপে নিচে আটকা পড়ে। উদ্ধার অভিযানের সময় ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুদ্ধে ইরান জয় হয়েছে, জনমত জরিপে ইসরায়েল। যুদ্ধে জয় হয়েছে ইরান, ইসরায়েলের একটি নতুন জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে ইসরায়েলের বিপুল সংখ্যক নাগরিক বিশ্বাস করেন যে সাম্প্রতিক সংঘাত এবং যুক্তরাষ্ট্র ইরান চুক্তির পর ইরানি তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে এসেছে। হিব্রু ইউনিভার্সিটি অফ ইস্ট জেরুজালেম এবং আগান ইউনিভার্সিটির যৌথভাবে পরিচালিত এই জরিপটি 17 থেকে 20 জনের মধ্যে 3644 জন উত্তরদাতার উপর চালানো হয়। জরিপের ফলাফল দেশটির জনমনে বিরাজমান উদ্বেগের একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 92.1% বলেছে ইরান এই সংঘাত থেকে বিজয়ী হয়েছে এবং তুলনামূলকভাবে বেশি সুবিধা অর্জন করেছে। একই সঙ্গে 82.9% উত্তরদাতা মনে করেন ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা এই ঘটনায় দুর্বল হয়েছে।
F-35 যুদ্ধ বিমানে আমেরিকার গলার কাটা। তাইওয়ান প্রণীকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মার্কিন বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে গভীর সংকটের বার্তা সামনে এসেছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে চীনের বিরুদ্ধে লড়াইয়ে F-35 স্টিল ফাইটার বিমানকে অপরিহার্য মনে করা হলেও বর্তমানে এই বিমানগুলো চরম রক্ষণাবেক্ষণ সংকট এবং প্রস্তুতির অভাব মার্কিন সামরিক পরিকল্পনাকারীদের জন্য বড় এক ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন সরকার জেনারেল অ্যাকাউন্টেবিলিটি অফিস বা জিও সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী সরবরাহ ব্যবস্থার জটিলতা এবং ঠিকাদার নজরদারি গাফিলতির কারণে F-35 কর্মসূচির সক্ষমতার হার আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে। একসময় যা 38% ছিল, বর্তমানে তা 25%-এ নেমে এসেছে। পুরো বহরের সামরিক মিশন সক্ষমতা বড় ধরনের অবনতির শিকার হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মার্কিন সামরিক কর্তৃপক্ষ প্রায় $14 বিলিয়ন একটি নতুন কৌশল গ্রহণ করার পরিকল্পনা করলেও বেসামরিক পর্যায়ে প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরির সক্ষমতা সীমাবদ্ধ ক্রমবর্ধমান তহবিলে ঘাটতে এই লক্ষ্য